আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাফিক্স প্রিফিক্সে দেওয়া গত ক্লাসের যে হোমওয়ার্কটি ছিল সেটি মিলিয়ে দিব। তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, তো প্রথম হোমওয়ার্কটি এখন আমি মিলিয়ে দিচ্ছি। তো মিলানো হলে তোমরা সেকেন্ডটি তোমরা মিলিয়ে নেবে। আবার এখন প্রথম হোমওয়ার্কটি আমি টেক্সটেই মিলিয়ে দিচ্ছি। যেমন প্রথমে আমি পুরো প্যাসেজটি একটু পড়ছি। Honest is the best of all virtues. Honest is the best of all virtues. An honest man is always dash truth. He is never harm to anybody. Nobody is satisfied with him. On the other hand, everybody likes a honest man. People remember an honest man respectful even after his death. Without honest, peace and হ্যাপি ইজ পসিবল। এখন এভাবে যদি আমরা পুরো প্যাসেজটা রিডিং করি তাহলে আমাদের কাছে খুবই অগোছালো মনে হবে যে কি বোঝানোর চেষ্টা করছে আসলে। কিন্তু তোমাদের এখানে বুঝতে হবে যে প্যাসেজটাতে আমাদের অনেস্টি এবং ডিসঅনেস্টি এই দুটো গুণ নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। সো তোমাদেরকে আগে প্যাসেজের সম্পূর্ণ ধারণাটা বুঝে নিয়ে তারপর লাইন বাই লাইন তোমাদের কাজ করতে হবে। এখন আমরা দেখি অনেস্ট ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস, এটা আমাদের প্রভাবেই যেটা প্রভাব হিসেবে পাই প্রবাদ, সেখানে আমরা জানি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস। তাহলে এখানে আমরা এক নম্বর এর উত্তর আমরা কী পাবো? এখানে অনেস্টি। এখানে আমরা কী পাবো উত্তরটা? অনেস্টি। Honesty is the best of all virtues. An honest man is always truth. এখন এটাকে তার সত্যবাদী, সে সত্য না, সে সত্যবাদী, তাকে অ্যাডজেক্টিভ দিয়ে তাকে মডিফাই করতে হবে। অ্যান অনেস্ট ম্যানকে মডিফাই করতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে আমাদের ওই ট্রুথের সাথে কী দিতে হবে? ফুল দিতে হবে, ট্রুথফুল। অ্যান অনেস্ট ম্যান ইজ অলওয়েজ ট্রুথফুল। এখানে আমাদের উত্তরটাতে কী দিতে হবে? ট্রুথফুল। ঠিক আছে, ট্রুথফুল। তারপরে এখানে আমরা হি ইজ নেভার সিতে পাচ্ছি হার্ম টু এনিবডি। হি ইজ নেভার হার্ম টু এনিবডি। এখানেও আমাদের একটি অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, সেজন্য এখানে আমাদের কী দিতে হবে? হার্মফুল। ইজ নেভার হার্মফুল টু এনিবডি, ক্ষতিকারক নয়। তাহলে এখানে আমরা কী পাবো? হার্মফুল। এখানে আমরা সি এর উত্তর পাচ্ছি হার্মফুল টু এনিবডি। নোবডি ইজ স্যাটিসফাইড উইথ হিম। যেহেতু এখানে অনেস্ট পার্সনকে নিয়ে কথা বলা হচ্ছে, সেজন্য এখানে তার সাথে কেউই সন্তুষ্ট নয় এই কথাটা বলা যাবে না, তার সাথে সবাই সন্তুষ্ট। তাহলে এখানে কি তার প্রতি কেউ, এখানে যেহেতু নোবডি না আছে, না বোধক, দুটো না বোধক পাশাপাশি এখানে কিন্তু দিলে কিন্তু আমাদের নেগেটিভ সেন্সটা কি আসে? নোবডি ইজ ডিসস্যাটিসফাইড উইথ হিম। এখানে না বোধক আছে, এখানে হা বোধক আছে, তাই না? কেউ তার প্রতি সন্তুষ্ট নয়। কিন্তু এখন যদি আমরা বলি কেউ তার প্রতি অসন্তুষ্ট নয়, মানে সবাই তার প্রতি সন্তুষ্ট, তাহলে এখানে কী হবে? নোবডি ইজ ডিসস্যাটিসফাইড উইথ হিম। কেউই তার প্রতি ডিসস্যাটিসফাইড নয়, অসন্তুষ্ট নয়। তাহলে এখানে আমাদের কী বসবে? ডিসস্যাটিসফাইড বসবে। ডিসস্যাটিসফাইড উইথ হিম। অন দ্য আদার হ্যান্ড, এখানে অনেস্ট পার্সনকে নিয়ে কথা বলা গেল, অনেস্ট পার্সন সব পজিটিভ দিকগুলো কথা বলা হয়েছে। এখন যখন অন দ্য আদার হ্যান্ড বলা হয়েছে তখন কিন্তু এখন আমরা ডিসঅনেস্ট পার্সনকে নিয়ে কথা বলবো, কারণ বিপরীতভাবে আমরা আরেকটা গুণের কথা বলছি। অন দ্য আদার হ্যান্ড এভরিবডি লাইকস আছে, তাহলে কী হয়ে গেল? ডিসলাইকস। এভরিবডি ডিসলাইকস, অপছন্দ করে। কাকে অপছন্দ করে? ডিসলাইকস। তাহলে এখানে কী হলো? এভরিবডি ডিসলাইকস এ অনেস্ট ম্যান। এখন কি অনেস্ট ম্যানকে কি ডিসলাইক করার কথা বলার দরকার আছে? এখানে অনেস্ট ম্যানকে কি ডিসলাইক করবে কি? অবশ্যই না। একজন ডিসঅনেস্ট লোককেই সবাই অপছন্দ করবে। তাহলে এখানে কি হবে? ডিসঅনেস্ট ম্যান। এখানে তাহলে আমরা অনেস্টের আগে কী পাবো? ডিস পাবো। তাহলে এটাতে কী হবে? অ্যান্সারটা ডিসঅনেস্ট ম্যান। অন দ্য আদার হ্যান্ড এভরিবডি ডিসলাইকস এ ডিসঅনেস্ট ম্যান। পিপল রিমেম্বার অ্যান অনেস্ট ম্যান রেসপেক্টফুল। এখানে রেসপেক্টফুল অ্যাডজেক্টিভ দেওয়া আছে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ দেওয়া যাবে না। এখানে কিভাবে তাকে স্মরণ করা হয়, তার মৃত্যুর পরে তাকে কিভাবে স্মরণ করা হয়? শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তাহলে এখানে কী দিতে হবে? অ্যাডভার্ব দিতে হবে, রেসপেক্টফুলি। তাহলে এখানে কী হবে? রেসপেক্টফুলি। এখানে পাবো কি আমরা? রেসপেক্টফুলি ইভেন আফটার হিজ ডেথ। উইদাউট অনেস্ট পিস অ্যান্ড হ্যাপি ইজ পসিবল। উইদাউট অনেস্ট এখানে আমরা কি দিব? তার
আমরা আগে বলেছি সাবজেক্ট হিসেবে এখানে বসাতে হবে, উইদাউটের সাথে এখানে অনেস্ট আমাদের সাবজেক্ট হিসেবে আসে না, আমাদের এখানে অনেস্টি সাবজেক্ট হিসেবে এখানে আসতে পারে। সেই জন্য এখানে কী দেবো, উইদাউট অনেস্টি নাউন আসবে একটা, উইদাউট অনেস্টি পিস অ্যান্ড হ্যাপি। এখানে কি হ্যাপি হবে না হ্যাপিনেস হবে? অবশ্যই হ্যাপিনেস হবে। হ্যাপিনেস ইজ পসিবল। আসলে কি পসিবল নাকি ইম্পসিবল? ইম্পসিবল। এটা হচ্ছে আমাদের প্রথম একটা হোমওয়ার্কের সলিউশন। এখন আমি তোমাদের দ্বিতীয় সলিউশনটি দিব, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। মেয়ের আমাদের 2 নাম্বার যে প্যাসেজটি ছিল সাফিক্স প্রিফিক্সের জন্য, সেটা হচ্ছে আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ এতে হচ্ছে গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড আর্লি রাইজ ক্যান এনজয় দ্য ফ্রেশ অফ দ্য মর্নিং এয়ার. He can hear the melody songs of the birds. Again, he can start his day's work early than others. An early riser does not suffer from physic problem very often. He need not to go. He needs not go to any physic. Thus, an early riser enjoys very benefits and lives a peace life. So we all should form this habit from our child. তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে আর্লি রাইজিং নিয়ে একটা কথা বলা হয়েছে, আর্লি রাইজিংয়ের সুবিধা এবং অসুবিধাগুলো কী কী সেগুলোর কথা এখানে বলা হয়েছে, এবং পুরো প্যাসেজটাতেই বিশেষ করে সুবিধার কথা বলা হয়েছে। এবং এই প্যাসেজটি তোমাদের খুবই পরিচিত একটি প্যাসেজ, কারণ তোমরা এই ধরনের আর্লি রাইজিংয়ের সম্পর্কে তোমরা পড়েছো তোমাদের প্যারাগ্রাফে। সুতরাং তোমাদের এটা মানে খুব কষ্টসাধ্য হওয়ার কথা না এই ওয়ার্ডগুলো বের করার জন্য। তো প্রথমে আমরা দেখছি আর্লি রাইজিং কাকে বলে। আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ আমরা জানি অফ থাকলে অফের পরে কী বসে, ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এখানে গেটের সাথে কি হবে, গেটিং আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে টি আছে একটি, কিন্তু আমাদের এখানে ডাবল টি হবে, গেটিং এখানে হবে। তাহলে কি আমরা এতে পাবো গেটিং, এতে আমরা পাচ্ছি গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। অ্যান আর্লি রাইজ নাউন হিসেবে আসবে, তাহলে কী দেবো আমরা এখানে আর। অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দ্য ফ্রেশ নাউন আসতে হবে এখানে আমাদের একটা, ক্যান এনজয় দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার। তাহলে এখানে আমরা কী দিব, এখানে আমরা দেব ফ্রেশনেস অফ মর্নিং এয়ার। হি ক্যান হিয়ার দ্য মেলোডি সং, মেলোডি হবে না মেলোডিয়াস হবে, অবশ্যই মেলোডিয়াস হবে, মেলোডিয়াস সং, মেলোডিয়াস। তাহলে এখানে আমরা সিতে পাচ্ছি ফ্রেশনেস, আর ডিতে পাচ্ছি হচ্ছে মেলোডিয়াস সং অফ দ্য বার্ডস। অ্যাগেইন হি ক্যান স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক আর্লি দেন আদার্স। দেন আছে, দেন হচ্ছে কম্পারেটিভ ফর্ম বোঝালে আমরা দেন ইউজ করি, যখন অন্যের সাথে দুজনের সাথে তুলনা বোঝায় তখন আমরা কম্পারেটিভের জন্য দেন বসাই। তাহলে এখানে আর্লি যখন দেওয়া আছে, দেন যখন দেওয়া আছে, তাহলে আমাদের এই আর্লিটাকে কী করতে হবে, কম্পারেটিভ করতে হবে, আর্লিয়ার হয়ে যাবে। তখন আমাদের এখানে কী হয়ে যাবে, আর্লিয়ার হয়ে যাবে, আর্লিয়ার হয়ে যাবে, আইইআর হয়ে যাবে, আর্লিয়ার হয়ে যাবে। এটা আমরা আর্লিয়ার পাচ্ছি, আর্লিয়ার দেন আদার্স। অ্যান্ড আর্লি রাইজার ডাজ নট সাফার ফ্রম ফিজিক্যাল প্রবলেম, শারীরিক সমস্যাকে বোঝাচ্ছে এখানে, তাহলে এটা কী হয়ে যাবে, ফিজিক্যাল হয়ে যাবে, ফিজিক্যাল প্রবলেম। তাহলে এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম। ভেরি অফেন হি নিডস নট গো টু এনি ফিজিক। আমরা কিন্তু ফিজিকের সাথে ফিজিশিয়ান জানি, ডক্টরকে ফিজিশিয়ানও বলা হয়। তাহলে এখানে আমাদের তো কী হবে, ফিজিশিয়ান টুকু এনি, এখানে কী হচ্ছে ফিজিশিয়ান। দাস অ্যান্ড আর্লি রাইজার এনজয়স ভেরি বেনিফিটস, এখানে ভেরি হচ্ছে বিভিন্ন বুঝিয়েছে, তাহলে যদি বিভিন্ন রকম বুঝিয়ে থাকে তাহলে এখানে কী হবে, IOUS হবে, ভেরিয়াস বেনিফিটস অ্যান্ড লিভস এ পিস লাইফ। অ্যাডজেক্টিভ হবে কি, পিসফুল লাইফ, লিভস এ পিসফুল লাইফ। সো উই অল শুড ফর্ম দিস হ্যাবিট ফ্রম আওয়ার কোন সময় থেকে, শৈশবকাল থেকে, ফ্রম আওয়ার চাইল্ডহুড। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্যাসেজটির সলিউশন। এখন আমি তোমাদের আরেকটু বুঝিয়ে তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব।
মেয়েরা এখানে আমরা আরও কিছু শব্দ দেখতে পাচ্ছি, যেমন অ্যাফেক্ট। অ্যাফেক্টের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাফেক্টেড, ভার্ব হচ্ছে অ্যাফেক্ট। অ্যালার্ম, অ্যালার্মের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যালার্মিং, ভার্ব হচ্ছে এখানে অ্যালার্ম। আর নাউনের এখানে ফ্রেন্ডশিপ আছে, অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রেন্ডলি, আর ভার্ব হচ্ছে বি ফ্রেন্ড। অ্যাডমিরেশন হচ্ছে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডমিরেবল, আর অ্যাডমায়ার হচ্ছে ভার্ব, আর হচ্ছে অ্যাডমায়ারেবলি হচ্ছে অ্যাডভার্ব। এগ্রিকালচার, এগ্রিকালচার হচ্ছে নাউন, এগ্রিকালচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এগ্রিকালচারালি হচ্ছে অ্যাডভার্ব। তারপর হচ্ছে ডিসএবিলিটি, ডিসএবিলিটি হচ্ছে এখানে নাউন। ডিসেবলড, ডিসেবলড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এবং ডিসেবল সেটা হচ্ছে এখানে ভার্ব। ফেম, ফেম হচ্ছে নাউন, ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং ফেমাসলি হচ্ছে অ্যাডভার্ব। ফরচুন, ফরচুন হচ্ছে নাউন, ফরচুনেট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এবং ফরচুনেটলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। তা আমি এখন তোমাদের একটি হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কটি করে ফেলবে। আমি আমার নেক্সট ক্লাসে তোমাদের হোমওয়ার্কটি মিলিয়ে দেবো। মেয়েরা এখানে কিছু ওয়ার্ডের বিভিন্ন রূপ দেখতে পাচ্ছ। এর আগেও আমি তোমাদের ওয়ার্ডের বিভিন্ন রূপ দিয়েছিলাম, তো এখানে কিছু ওয়ার্ডের রূপ আমি দিয়েছি আজকে আবার। তোমরা মোটামুটি এই ওয়ার্ডগুলো শিখে ফেলার চেষ্টা করবে, মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের সাফিক্স প্রিফিক্স করার সময় ওয়ার্ড খুঁজে নিতে সমস্যা হবে না। আমাদের যেমন প্রথম ওয়ার্ড এখানে দেখা যাচ্ছে ট্রুথ, নাউন হচ্ছে ট্রুথ, অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রুথফুল অথবা ট্রুথলেস অথবা ট্রু। না, এর ট্রুথের কোনো ভার্ব ফর্ম নেই, ওখানে অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ট্রুথফুলি অথবা ট্রুথলেসলি অথবা ট্রুলি। তারপর হচ্ছে আমরা ইটেবল পাই, অ্যাডজেক্টিভ, ইট পাই ভার্ব। ড্রিঙ্কেবল পাই, অ্যাডজেক্টিভ, ড্রিঙ্ক পাই ভার্ব। তারপর এখানে বয়হুড, বয়হুড হচ্ছে এখানে নাউন, আর বয়স হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। চাইল্ডহুড, চাইল্ডহুড হচ্ছে নাউন, আর এখানে চাইল্ডিশ বা চাইল্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডভার্ব হচ্ছে চাইল্ডলি। তারপর হচ্ছে কুইকনেস, কুইকনেস হচ্ছে নাউন, কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং কুইকলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। তারপরে এখানে আমরা পাচ্ছি রিমুভাল, রিমুভাল হচ্ছে নাউন, আর রিমুভেবল হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর রিমুভ হচ্ছে এখানে ভার্ব ফর্ম। আর এখানে লাস্টে হচ্ছে আমরা অ্যাডিকশন পাচ্ছি, অ্যাডিক্টেড পাচ্ছি, এবং অ্যাডিক্ট পাচ্ছি। অ্যাডিকশন হচ্ছে নাউন ফর্ম, অ্যাডিক্টেড অ্যাডজেক্টিভ ফর্ম, এবং অ্যাডিক্ট হচ্ছে ভার্ব ফর্ম। অ্যাডিক্টের কোনো বা অ্যাডিকশনের কোনো অ্যাডভার্ব ফর্ম এখানে আমাদের নেই। তাহলে এরকম মোটামুটি আর কিছু শব্দ তোমাদের আমি দিব, তোমরা সেগুলো শিখে ফেলবে। মেয়েরা, আমি এখানে তোমাদের একটি হোমওয়ার্ক দিয়েছি, আমি একটি পড়ে শোনাচ্ছি প্যাসেজটি। Haji Muhammad Mohsin is famous for his kind. He was born into a wealthy family. He was an married man. He was a social worker. He had a great contribute to educate. Everybody knows about his donate. We are grateful to him. He spent lavishly for the development of education. The educational institutions established by him still speak highly of his selfless activity. তো তোমরা এখানে প্যাসেজটি ভালো করে পড়বে, পড়ে ব্র্যাকেটে থাকা বেস ফর্মগুলোর সাথে সাফিক্স এবং প্রিফিক্স অ্যাড করে তোমরা এর উত্তরটি বের করবে। আমি আমার নেক্সট ক্লাসে এটি সলিউশন দিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।